হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা দেখতে পাচ্ছ, এটি সিঙ্গাপুরে একটি এলআরটি, যেটা ট্রেন বলে। ট্রেনের একটি ছোটো একটি বাসন, এটা হচ্ছে এলআরটি। এটা সিঙ্গাপুরে অ্যাভেলেবেল জায়গায় আছে। আমি এখন আজকে এসেছি সিঙ্গাপুর সন্তোষা আইল্যান্ড। আমি যাব বিচ রুট। আজকে আমার উদ্দেশ্য তোমাদেরকে নিয়ে ভিডিওটি তৈরি করতেছি। আমি যাব বিচ রুট, স্কাইওয়াক। সরি বন্ধুরা, নামগুলো অনেক আনকমন, তাই আমাকে বলতে একটু অসুবিধা হচ্ছে। এগুলো এখানে বেশিরভাগ যুদ্ধের কিছু অংশ দেখানো আছে। সিঙ্গাপুর অনেক ঐতিহ্যবাহী 85-80 সালের আগের, এগুলো সব কিছু এখানে যুদ্ধের কিছু জিনিস দেখানো হয়েছে, তাই আমি দেখতে যাচ্ছি। আমি এখন আসি একটি বাস দিয়ে এসেছি, যেটা ফ্রি। এই যে দেখতে পাচ্ছ সিলোসো স্টেশন। আমি এখন যাব স্কাই ওয়াল। এই যে দেখতে পাচ্ছ উপরে অনেক উঁচু, অনেক উপরে এটা। আমি হেঁটে যাচ্ছি বন্ধুরা। অবশ্যই ভিডিওতে এটি লাইক করে দেবা আর সাবস্ক্রাইব করে দিতে বলবা না, আর বেল আইকনটি টিপে দেবা সবার আগে, সবার প্রথমে যে নোটিফিকেশনটি পেয়ে যাওয়ার জন্য। আমি লিফট দিয়ে উপরে উঠতেছি গাইস। এটা উপরে উঠবে, অনেক উপরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, এবং ভিউগুলো আপনারা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন ভিউগুলো কত উপরে আমি আসছি, অবশ্যই বুঝতে পারতেছেন গাইস। এটি সন্তোষা আইল্যান্ড, সিঙ্গাপুর অনেক বিখ্যাত এবং একটি ফেমাস জায়গা। যারা ট্যুরিস্টে আসে সিঙ্গাপুর, তারা অবশ্যই এখানে আসে, ঘুরতে আসে, অবশ্যই ঘুরতে আসে। অবশ্যই এই জায়গাটা একদিন ঘুরে শেষ করা যাবে না। বিশাল বড় এরিয়া, একটি আইল্যান্ড, দ্বীপের সমান। এই দেখতে পাচ্ছ একটি ব্রিজ, বিশাল বড়, অনেক উপরে। এই যে 4-5টায় স্মল ছোটো ছোটো নকশা দিয়ে বোঝানো হয়েছে, কিছু কিছু মিনিং বোঝানো হয়েছে। এটা যে শেল্টার, বৃষ্টি নামলে এখানে মানুষের দেরে থাকে, তাই শেল্টার দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ স্কাই ওয়াক। চলো সামনের দিকে যাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা যুদ্ধের কিছু অংশ, কামান যেটাকে বলে কামান। এই যে দেখতে পাচ্ছেন কামান, এগুলো 1980 সাল 1975 সালের এগুলো অংশ। এই যে আমি এখন আছি সেলুসো, ফ্রন্ট সেলুসো যেটাকে বলে। এখানে বেশিরভাগ যুদ্ধের কিছু অংশ দেখানো হচ্ছে। এই যে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়ে পুরোটা সহজেই তুলে ধরার চেষ্টা করছি। অল্প অল্প করে আপনাদেরকে আমি শেয়ার করতেছি গাইস। এই গাইস, এটা একটি ফ্রন্ট সেলুসো, একটি নকশা। আমি নকশাটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি কামান, বিশাল বড়। এখানে 3টি কামান এখানে একসাথে রাখা হয়েছে। আমি এই যে দেখাতে পাচ্ছি। এই যে এক পাশে রাখা আছে। আমি ভিউটা একবার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কামানটা বিশাল বড়। এটি রশির মাধ্যম দিয়ে উপরে ঝুলিয়ে রাখানো হয়েছে, তারের মাধ্যম দিয়ে। এখানে ছবির মাধ্যমে দেখানো আছে যে এটার কতটুক লম্বা, কতটুক দূরত্ব, কি আসবে। 6 ইঞ্চেস অফ গান মেশিন। এটা 1983 সালের। আমি এখন যাব এটা নিচে, এই কামানটা নিচের পাশে একটি ঘরের ভিতর যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিতর কি আছে আমি দেখাচ্ছি। অবশ্য আমি একা, আমার কাছে একটু ভয় ভয় কাজ করেছিল যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। ভয় ভয় কাজ করতেছে, এর ভিতরে কি আছে আমি জানি না। যুদ্ধের একটি অবস্থা 1990 সালে। গাইস, এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে, পুরোটা যুদ্ধের একটি অবস্থা। আর্মিরা সিঙ্গাপুরের যুদ্ধের সময় 1890 সালে এটা হয়েছিল। কেউ গান হাতে, এই যে কমান্ডো দাঁড়িয়ে আছে। চলো উপস্থা যাওয়া যাক। দেওয়া আছে গাইস, আমি আসলে পড়তে পারতেছি না। The enemy has on command lookup to make sure the enemy doesn't get them. Observe fire. Hit on oil installation. গাইস, আমি অনেকটা উপরে চলে এসেছি গাইস। এটা একটা পাহাড়ের অনেক উপরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ পুরোটা পাহাড়, ওদিক দিয়ে সমুদ্র। আমি সমুদ্রের একটি পাহাড়ের উপর।
as well as to protect the harbour from attack by sea. Apart from the building of Fort Fullerton on the mainland, nothing else was done until world events brought new 1969, the opening of the Suez Canal, posed new threats to the British Empire. এই যে আরেকটি ঘর, ছোট একটি শাখা দিয়ে ঢুকতেছি আমি। এর আগে একটা দেখেছি আরেকটি জায়গা, আর এটা দেখাচ্ছি। এই যে ভিতরে ঢুকতেছি বন্ধুরা। ভিতরে অনেক অন্ধকার ছিল, লাইটিংটা তেমন বেশি ছিল না, এই যে দেখতে পাচ্ছ। তারপরে ভিতরে অনেকক্ষণ ঢোকার পরে একটি সামনে লাইট দেখতে পেয়েছিলাম। ভিতরে আবার দুই পাশে ছিল রাস্তা। এখানে শুধু মাত্র ছোট ছোট স্টিকার দিয়ে বোঝানো হয়েছে কিছু ইনফরমেশন। এখানে বলার মতো তেমন কিছু না, এগুলো সবগুলো স্টিকার দিয়ে বোঝানো হয়েছে কিছু ইনফরমেশন। এটি যুদ্ধ সময় যেরকম একটি কি ছিল এলাকার অবস্থা বা সৈনিকদের কি অবস্থা, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এদিকটা দেখেন অনেকে হাতে নিয়ে কামান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একজন কামান ছুটতেছে, একজন হাতে দিচ্ছে। এই জন্য এটি যুদ্ধের একটি পরিস্থিতির মতন এখানে আমাদেরকে বোঝানো হয়েছে। আমি হেঁটে সামনের দিকে যাচ্ছি। এটি মূলত একটি আইল্যান্ড, তাই এটি দ্বীপ এলাকা। অনেক উঁচু নিচু রাস্তায় যে দেখতে পাচ্ছেন, এটি ফরেস্ট জাতীয় একটি এলাকা। অবশ্য রাস্তাঘাটগুলো অনেক আঁকা বাঁকা উঁচা নেচা, তাই হাঁটতে অনেক ক্লান্তি লাগছে। তাই তো বুঝতেই পারছেন আমার কথাগুলো ভয়েস শুনে।